ঈদের নামাজ পড়ে মাথায় টুপি দেয় না, মায়ের জানাজা করে মাথায় টুপি দেয় না, কথা ঠিক কিনা? ওই সুন্নত পালন করা যাবে না, এটা জান্নাতের বাগানের টেবিল, কথা ঠিক কিনা? আমরা সবাই ইসলামের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, নারাই থাকবে। এই কয়জনই যথেষ্ট। ডানে বায়ে যারা আছে ওরা যদি আজ এই সমাজ না বসে, কাল রাত্রে স্বপ্নে আমাকে দেখা লাগবে। এখন এই 5 জন লোক 20 কেজি ফসফেট, 10 কেজি ড্যাপ, 20 কেজি ইউরিয়া, তারপরে আপনার পটাশ 20 কেজি লিয়া এখন কিনে এনে সার দিবেন রবি জমিতে। এই 5 জন কয় দলের? আচ্ছা, যখন থেকে সার কেনার জন্য বাস করতে টাকা বার করছে, সালা লিয়া ব্যাগ লিয়া দোকানত যাচ্ছে, আবার কিনিচ্ছে, জমি যাওয়া পর্যন্ত এই কয়জন আর চিন্তা এই সার দিলে আল্লাহ তুই ধান আনা কালো করে দিস, কত কনেকা? 5 দলের লোক, কিন্তু জমির দিবি সার, সবার অন্তর চিন্তা ধান যাতে কালো হয়। হ্যাঁ, কথা বলেন না একটু। এই বড় মানুষটা কথা কনেকা, এটা কি আর লেখাপড়া নেই আর? ও, বইয়ের সাথে খুব ঘুরে ঘুরে পারেন আপনি, কথা বলেন। এই 5 জন মনে মনে কয় আল্লাহ সার দেবো আজ ধান কালো হয়। কেনার থেকে শুরু করে জমির দেওয়া পর্যন্ত একাই চিন্তা, সব মানুষের, সব দলের লোকের চিন্তা, আল্লাহ তুমি ধান কালো করে দাও, কথা ঠিক কিনা? আমার যাতে ধান কালো হয়। তাহলে যে কোনো দলের লোক সার কিনে তখনই কয় ধান কালো হওয়া লাগবে। তাহলে আপনি ইমান এনেছেন, সবাই কেন একমত নয় যে ইসলাম বিজয় করা লাগবে? ধান কালোর জন্য সার দেন, আর মসজিদ করেন, মাদ্রাসা করেন, সভা করেন, তাফসির করেন, ইসলাম বিজয় চান না কে? এই তাফসির, এই সভা দিয়া আপনার আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। আপনাকে ইসলাম বিজয়ের চিন্তা থাকা লাগবে। ইসলাম বিজয় করার জন্য আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল করা হয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন, ওই কাফেরেরা তারা মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করতে চায়, ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়। অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার এই নূরকে, আলোকে, কোরআনকে পৃথিবীময় আমি বিস্তার করি ছাড়বো। ধরে কোন মারহাবা। কাফেরেরা চায় নবীর এই দাওয়াত যাতে পৃথিবীর জমিনে কেউ না শোনে। 2 ঘন্টা ঠিক কিনা? ওই কাফেরেরা আইন পাশ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বললেন, ওই কাফেরেরা আইন পাশ করলো, হে আমার সমাজের লোকেরা, গ্রামের লোকেরা, দেশের লোকেরা, আমাদের দলের লোকেরা, খবরদার মুহাম্মদ যে কথাগুলি তোমাদেরকে শোনায় দেয় এই কথা তোমরা শোনো না। শোনার পরিবর্তে তোমরা গোলমাল করো, তাহলে তোমরাই বিজয়ী হবে। ওই সময়ের কাফেরেরা এইরকম সমাজের নেতৃবৃন্দরা মানুষের সামনেই উপদেশ দেওয়া শুরু করলো। বলুন তো, এই উপদেশ দেওয়া কি তারা ঠিক করেছে? হ্যাঁ, নবীজি চাচ্ছে ইসলাম বিজয় করব, আর তার উপদেশ দিল খবরদার ওই কথা তোমরা শুনবা না। আজও বাংলাদেশে প্রায় 5 কোটি মাহফিল হয় প্রতি বছরে। দেখা যায় একটা মাহফিলে যদি 1 জন লোক ভালো হতাম, তাহলে 1 বছরে 5 কোটি লোক ভালো হয়ে যেতাম। আগামী বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে 5 কোটি, তারপরে 5 কোটি, 4 বছরে 20 কোটি মানুষ আমরা পীর সাহেব হয়ে যেতাম। কিন্তু দেখা যায় 4 বছর হলো সভা হলো, দেখা যায় বক্তার বেটা গাঁজা খায়। নাউজুবিল্লাহ পরে প্রমাণ আছে মানে? হাজির বেটা নামাজ পড়ে না, ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা জুম্মা চেনে না।
লাভটা কি? কি এই লাভ এই বক্তৃতা করে, এই তাফসীর করে? কারণ কি, সমাজে বর্তমানে বাংলাদেশে 87% ইমানদার, অথচ সেই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে বেনামাজি বাড়লো আর নামাজি কমলো, অথচ যে রোজা করা হলো, রোজার ভেতরে যত বাংলাদেশে ইমানদার আছে সবাই রোজার পক্ষে ছিল, কিন্তু রোজা রাখার পরও কোটি কোটি মানুষ নামাজ আদায় করে নাই। কিন্তু নামাজ বক্তৃতার ব্যাপার নয়, নামাজ কোনো আনুষ্ঠানিকতা নয়, নামাজ কায়েম করতে হবে। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু দেখা যায় বাংলাদেশে মানুষ এখনো নামাজ কায়েম করতে আমরা পারি নাই। কেন পারি নাই? বক্তার বক্তৃতায় নামাজ কায়েম হবে না, পিতার বক্তৃতায় নামাজ পড়বে না, মায়ের উপদেশে নামাজ হবে না, তবলিগের দাওয়াতে নামাজ হবে না, জামাতের বক্তব্যে নামাজ হবে না, কোনো রাজনৈতিক কোনো পীর সাহেবের বক্তৃতায় নামাজ হবে না। নামাজ কে কায়েম করবে? কোরআন শরীফে তার নাম আছে, জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। আর 2 নাম্বার হলো আপনার হলো, 3 নাম্বার হলো ন্যায়ের আদেশ করো আর অন্যায়ের বারণ করো। এই 4টা বিধান বাংলাদেশে সরকার যদি কায়েম করত, আমাদের নামাজের বক্তৃতা দেওয়া লাগতো না। এই সরকার কায়েমই হচ্ছে না। এইবার না আবার চাইছিল, কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিত। কথা কোন টাকা ডিসকোয়ালিফাইড করে দে, ওরাই আবার করছে। যে 168 বাঁচিল, 100 কারেলে 68 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কথা কোন টাকা? এই দেশে 87% ইমানদার, সেই দেশে নামাজ কায়েম নাই, ময়না তাফসীরের অভাব নাই। এই বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে 5,12,000, 10,24,000 এর কি স্ত্রী আছে, 90,000 মাদ্রাসা আছে, এই 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে। এই বাংলাদেশে 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে। এরপরে বাংলাদেশে আপনার বক্তা আছে 1.5 লাখ বক্তা, তাই 14-15 কোটি শ্রোতা। কতক্ষণ? 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। এই দেশে তবলিগের লোক আছে 2 কোটি 4 লাখ। এই দেশে উমরার হাজি আছে কমপক্ষে 5 কোটি। কি মুরব্বি? 5 কোটি হাজি আছে, ওর আবার বউ আছে। আমাকে বক্তৃতা করাই লাগে না নামাজ কায়েমের জন্য, কিন্তু দেখা যায় এতগুলা ইসলামের জন্য পাগল পারা লোক, কিন্তু ভোট গুনা দেখায় নাই। কত কোনে কেরা মানে এগুলা আমাকে এগুলো বক্তৃতা হলো, জানেন? আমাকে এগুলো বক্তৃতা যতই মারে খা বক্তা, যুক্তিবাদী হোক, বজলুর রশিদ হোক, হাফিজার কুয়াকাটা হোক, 22,000 হোক, যত বড় আব্দুল্লাহ আলামিন হোক, এই বাংলাদেশে যত বক্তা আছে, মসজিদের ইমামত থেকে মাদ্রাসার থেকে শুরু করে পীর মুরিদি যারা আছে বক্তা, এই বক্তার বক্তৃতা হলো সোনারের হাতুর। কিসের হাতুর? সোনারের হাতুর চেনেন? আপনাকে কোনোদিন সোনার দোকানত গেছেন? সোনার যে হাতুর দিয়া কানের জিনিস লাখের ফুল বানায়, এই হাতুরের ওজন হবে 50 গ্রাম থেকে 60 গ্রাম ওজন, তারও কম হতে পারে। আচ্ছা, 50 গ্রাম হাতুর আপনি নিলেন ওর থেকে, ভাই 4 দিনের জন্য হাতুরটা হাওলাত দাও, হাতুর দিল আপনার। আপনি ট্রাকের একটা পাতি নিলেন, আর কামারের কাছে বলেছেন, কামার ভাই এই হাতুর দিয়া এই ট্রাকের পাতি দিয়ে একটা দাও বানিয়ে দেন তো। কথা কনে খেরা কথা বোঝে না নাকি?
কথা কবেন আপনার, কথা না বলে বক্তৃতা হবি তাই? ওই হাতুলিয়াটা কামারক ওই পাতি দিয়া কবেন যে এই হাতুর দিয়ে আমার একটা তাও মানে দেওয়া লাগবি, কামারের বাপে পারবি। হ্যাঁ কথা কন, আমাকে দেখলে বক্তৃতা হলো সোনারের হাতুর, সোনারের হাতুর মানা। আর ওই তাও বানাতে লাগবে কমপক্ষে হাফ কেজি ওজনের হাতুর। আমাকে বক্তার কথা তুর্কের বক্তৃতা হলো সোনারের হাতুর। এদের দিয়ে কোনোদিন বাংলাদেশের অন্যায় দূর করা সম্ভব, নামাজ কায়েম করা সম্ভব নয়, সুদ দূর করা সম্ভব নয়, চুরি বন্ধ করা সম্ভব নয়, জানা বন্ধ করা সম্ভব নয়। কিন্তু আমাকে কথা তোলা সোনারের হাতুল্যা কাম কর। আর যখন ভোট আসে তখন ওই ক্ষমতার যারা দেয় ওরকম দেয় হাফ কেজি ওজনের হাতুর। তোরা এই হাতুল্লিয়া থাকবো সংসদ, আর হুজুররা থাকবে সোনারের হাতুল্লিয়া। কি এমন 500 বার হবি, এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েমের উপদেশ কোথায় আছে? কোরআনে। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে, ও আমার দুনিয়ার মানুষ, তোমাদের উপর যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের নসিহত তোমরা শোনার পর যদি কোরআনের পথে চলতে না পারো, তোমরা যদি অ্যাবাউট টান বিপরীত দিকে চলতে থাকো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনকে সংকটে ভরে দেব। কি দিয়ে ভরে দিবি? সংকট দিয়ে। সংকট দিয়ে ভরে দেওয়ার মালিক কে? সেই জন্য তো তেলের পাম্প যা 500 হুন্ডা ভাড়া করে ফেলবে। কতক্ষণ টাকা? এই সংকট কারো দোষ নাই, সরকারেরও দোষ নাই, দোষ হলো আমাকে। আমরা আল্লাহর বিধান শোনার পর বিধানের দিক না চলে অন্যদিকে চলতেছি, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন দুনিয়ার সংকট তো হবেই, এরপরে যারা মৃত্যুবরণ করবা কিয়ামতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। যত মানুষ কোরআনের বিপরীত মুখে চলবে, আমার আল্লাহ বলেছেন তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা কফ 26 পারায়, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষের কথা আল্লাহ তাআলা বলেছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআন শুনলে কোরআনের পথে চললে না, দুনিয়াতে আমি তোমাদেরকে সংকটে ফেলে দেব। কোনদিন জীবনে তোমাদের সংকট ছাড়া থাকবে না, যে কোনো একটা সংকট লেগে থাকবেই। এরপরে তোমরা যখন মরে যাবে কিয়ামতের ময়দানে তোমরা অন্ধ হয়ে উঠবে, আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, আজকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন হে আমার বান্দা বান্দি তোমরা শোনো, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম দুনিয়ায়, আমার কোরআন ছিল, আলেমের বক্তৃতা ছিল, নবীদের দাওয়াত ছিল। তোমরা ওই কোরআনের পথে না চলে তোমরা কোরআনকে ভুলে গিয়া তোমরা দুনিয়া নিয়ে মত্ত ছিলে। অতএব তোমরা কোরআনের আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে দুনিয়াতে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যখন ভুলে যাবে ওই মানুষগুলি অন্ধ হয়ে উঠবে। যদি কোন ঠিক কিনা? হুজুর কি হ্যাঁ এটা মাদ্রাসা পড়াইতে ওরা কয় না কে? এলে বক্তাকে কি দায়িত্ব না মাদ্রাসা হুজুরকে দায়িত্ব? সবারই কোন ধীরে কোন কে হুজুর বাটাম ফাটাবি কতক্ষণ? আল্লাহ বলছেন অন্ধ করে উঠানো হবে। ফেরেশতাদেরকে আল্লাহ কিয়ামতের দিন হুকুম দিবেন আলকিয়া ফি জাহান্নামা, এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। যাদের 5টা দোষ থাকবে তাদেরকে জাহান্নামে ধরে ধরে নিক্ষেপ করো। বিচার ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া, জিজ্ঞাসা ছাড়া এদেরকে ধরবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনি তো মানুষের অন্তরের খবর জানেন, কে কোন পথে চলেছে আপনি ভালো জানেন।
আমরা তো জানি না কাদেরকে বেছে বেছে জাহান্নামে দেব, আপনি একটু বলে দিন ক্লিয়ার করে। আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা এই হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে তোমরা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবা যারা অন্ধ আছে, যারা চোখে দেখে না। এই লোকগুলি দুনিয়াতে কোরআনের পথে চলে নাই, এরা আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন ফেরেশতারা হাত ধরে ধরে তামাম অন্ধ লোকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফেলে দিবে। তারা বলবে, ফেরেশতা তোমরা আমাদেরকে ধরে ধরে কোথায় নিয়ে যাও? তারা বলবে, আল্লাহর বান্দা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে। তারা বলবে, আল্লাহর ফেরেশতা আল্লাহ তো কোরআনে বলেছিলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। কেন মাপলো না? কেন নিকি দেখলো না? কোনো জিজ্ঞাসা করলো না আমরা কি অপরাধ করেছি? ওই ফেরেশতারা বলবে, আমার আল্লাহ বলেছে তোমাদেরকে নবী দিয়া পাঠানো হয়েছে, নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা শোনো নাই। আলিমেরা দাওয়াত দিয়েছে, শোনো নাই। ইমামরা দাওয়াত দিয়েছে, শোনো নাই। ইসলামী দল যত ছিল তারাও দাওয়াত দিয়েছে, তোমরা শোনো নাই। আজকে হাসরের ময়দানে তোমাদের সাথে কথা বলার সময় না। কি হবে না? অথচ এই কোরআন শরীফ যখন পড়ি আমরা, যে হুজুরি পড়ে কোরআন শরীফের প্রথমই আছে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই কিতাবের ভেতরে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। সব আলিম ওলামা বক্তারা কয় কোরআনত সন্দেহ নাই, এই কোরআনের ভেতর বিন্দু মাত্র শকসভা নাই। সবাই বলি তাহলে সন্দেহ যেই কিতাবের মধ্যে নাই, সেই কিতাবে তাদের সুদ হারাম। কথা কর না, সুদ কি আছে? তা যে কিতাবে সন্দেহ নাই সেই সুদ হারাম আছে এখানে, সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ কথা কর। বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 15.5 আনা বাড়ির এই কিস্তির টাকা ঢোকেনি। কি মানে কিস্তির টাকা 15.5 লোকের বাড়ি ঢুকে গেছে কিস্তির টাকা। অথচ এই লোকগুলি জুম্মাতে নামাজ পড়ে, ইমাম সাহেব দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই আমরা পাশে থেকে বলি আমিন। এই কোরআনুল কারিমে যত আয়াত আছে সমস্ত আয়াতের ভেতরে একটা মাত্র আয়াত হলো, সেটা কোরআনের হেডলাইন। এই হেডলাইনের উপর ভিত্তি করে পুরা কোরআন নাজিল করা হয়েছে, রসুলের জীবন আদর্শ আমাদেরকে জানায় দেওয়া হয়েছে। একটা মাত্র আয়াত কোরআন শরীফে আছে, সেটাই হলো হেডলাইন। সেই আয়াতটা দুনিয়ার সমস্ত ইমানদার যাই নামাজও পড়ে না, তারও এই হেডলাইন মুখস্থ। আমি যদি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই মোনাজাত কার কার মুখস্থ আছে হাত তোলেন। একটা লোক হাত তোলা বাকি থাকবে না। এটা হচ্ছে কোরআন শরীফের হেডলাইন। আপনাকে দুনিয়ার শান্তি পেতে হবে, হে আল্লাহ তুমি দুনিয়ার শান্তি দাও। আপনাকে আখেরাতে মুক্তি পেতে হবে, আল্লাহ তুমি আখেরাতে মুক্তি দাও। আল্লাহ আমি বিচারের পর না জান্নাত চাই। আল্লাহ তখন বলবে যে তুমি না বললে যে আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে দুনিয়ায় শান্তির জন্য ব্যবস্থা কোরআনে আছে না নাই? হ্যাঁ ধরে কোন আখেরাতে মুক্তির ব্যবস্থা কোরআনে আছে না নাই? আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কোরআনে আছে না নাই? এই তিনটা বিষয় নিয়ে কোরআন নাজিল হচ্ছে, নবীর আগমন ঘটিতে ধরে কোন আল্লাহু আকবার। আমরা মুনাজাত করি, কিন্তু কি পথে দুনিয়ার শান্তি হবে আমরা এখনো জানি না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এতগুলো মুসলমান, এতগুলো প্রশাসনিক কর্মকর্তা আছে,
এতগুলো নেতা আছে, বাংলাদেশে কি মসজিদে জুতোর গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনি নওগাঁ কি রাজশাহী যায় ওই লক্ষ্মীপুর মোড়ে মসজিদের বাইরে নতুন বাটা জুতা হোক আর পুরাতন হয়তো সামান্য বয়স হতে এইরকম জুতা বাইরে থুইয়া জহরের নামাজ পড়ার জন্য ভেতরে ঢুকলেন, আপনার সুন্নতের নিয়ত করে এক রাকাতের সেজদাত না যাতি জুতা যা পদ্মা ধরে বিক্রি হয়ে যাবে। কতক্ষণ লেখা এই বাংলাদেশে জুতা নিয়ে যা মসজিদের ভেতরে সামনে থোয়া লাগে, থুয়ে চোখ মুজে নামাজ পড়ে মেলা মুসল্লি, ওই চোখ মিলে আবার দেখে জুতো আছে নাকি। যে দেশে জুতোর গ্যারান্টি নাই সেই দেশে করছে শান্তি হয় না কেন? শান্তি হওয়ার একমাত্র পথ কোরআনের বিধান। এই বাংলাদেশে কোরআনের বিধান কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আমরা যে বক্তৃতা করতেছি এগুলা ফাঁকা ফেলতে বক্তৃতা, বুঝছেন? দেখা চোর যদি কারু বাড়ি ঢোকে একদল ডাকাত, তাহলে বন্দুক যদি বাড়িওয়ালার থাকে ওই উপর দিকে লল দিয়া ফ্রাস করে ফায়ার করবি, তখন চোরেরা বুঝবি যে উড়া ফায়ার করছে। হ্যাঁ, কথা কর না গা, আমাকে এগুলো বক্তৃতা উড়া ফায়ার। এই উড়া ফায়ারের কাম বাদেনি, আল্লাহর আইন ছাড়া চুরি বন্ধ হবে না। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার শান্তি যদি পেতে চাই ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, আর সমাজের শান্তি নিরাপত্তা পেতে গেলে চুরি বন্ধ করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে আমরা 100 বছর হলে, বিশেষ করে এই বাংলাদেশে 54 বছর হলে চুরি বন্ধের বক্তৃতা করতেছি, মসজিদে করতেছি চুরি করবেন না, বক্তৃতা বলছি চুরি করবেন না। দেখেন তো চুরি বাড়লো না কমলো? বেড়ে গেল। কারণ কি? চুরি বন্ধের জন্য আইন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর কি ভাই কি কোন? হ্যাঁ না, ওই কথা কোয়া যাবে না তো। আল্লাহ বলছেন চোর আর চুন্নি যদি চুরি করে 5টা গ্যারান্টি দেশে কায়েম করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর হলো খাদ্য, 2 নম্বর হলো বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর হলো চিকিৎসা। এই 5টা মৌলিক চাহিদা সরকারের বাংলাদেশে যদি কায়েম করে, যদি আইন করা হয় চুরি করো না, দুনিয়ার কোনো মানুষের আলেমের বক্তৃতা করা লাগবে না, এমনি এমনি চুরি বন্ধ হয়ে যাবে। কেউ যদি খাবার পায়, পড়ার খরচ পায়, কেউ যদি চিকিৎসা ফ্রি পায়, কেউ যদি বাসস্থান পায়, কেউ যদি শিক্ষার ব্যবস্থা পায়, আমার আল্লাহ বলেছেন তাকে 5টা গ্যারান্টি দেওয়ার পর এই মানুষকে আজ যদি আইন করা হয় চুরি করলে হাত কাটা যাবে। এই বক্তৃতা কোরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন, কিন্তু হাত কাটার আইন বাংলাদেশে কায়েম হয় না। কিন্তু লামসাম কিছু ভাতা দেওয়া হয়, এই ভাতা দেয়া চুরি বন্ধ হবে না। বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন চোর আর চুন্নি যদি চুরি করে, যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা চোর আর চুন্নির হাত কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বক্তৃতাতে চুরি বন্ধ হবে না, আইন করা লাগবে। এই 54 বছরের বক্তৃতা দেখি লাভ আছে? আমাকে আবার মসজিদত কয় হুজুর এলাকার চুরি হচ্ছে, এই আপনার কি কয় কোরিয়ানের মিটার টিটার চুরি হচ্ছে, আমরা মসজিদত করবেন, তখন আমরা কি করবো? মোতাল্লিক কষে যখন করছি চুরি করবেন না,
ওই মসজিদের মধ্যে চোরও বসে থাকে কতক্ষণ টাকা। ওই তোর মনে মনে কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মানে কোন পাগলে করে 32 দিয়া চুরি বন্ধ হবে। আপনার জমি যদি 20 কেজি ইউরিয়া না দিয়া 150 দানার তসবি নিয়ে মাথার টুপি দিয়া পাগড়ি দিয়া দাড়ি দিয়া জুব্বা গাউত দিয়া একবার পায়জামা পরে যদি জমির আল দিয়া প্রতিদিন 2 ঘন্টা করে খালি তসবি ঠালি না করে আল্লাহ ধান কালো করে দে দেরে আল্লাহ কালো করে দে, কিন্তু সার দেন না। ওই তসবি ঠেলে জমির ধান কালো হবে না। ওই তসবি ঠেলে যেরকম জমির ধান কালো হয় না, ওই রকম এই 32 দিয়ে চুরি বন্ধ হবে না। কি হুজুর? চুরি বন্ধ হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, হিন্দু, মুসলমান সব মানুষের সুবিধা। কেবা চুরি বন্ধ হয় না কি দলীয় আইন না আল্লাহর আইন? চুরি বন্ধ হোক, আমরা চাচ্ছি চুরি বন্ধ হোক। 2 নাম্বার হলো জানা বন্ধ হোক। যেহেতু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়ার শান্তি দাও। যে দুনিয়ার শান্তি যদি আমাদের না হয়, চুরি বন্ধ না হয়, জানা বন্ধ না হয়, অন্যায় বন্ধ না হয়, সুদ বন্ধ না হয়, আপনি কি দিয়ে শান্তি পাচ্ছেন? হ্যাঁ, এই মানুষটা আপনার দাখিল কোন শোনে? এখানে যে এই সভাপতিকে, এই সভাপতি ইনি কো মিজানুর রহমান আসেনি? ও উনি এখন আসেনি। আমি ভাবছি আপনি সেই মিজানুর রহমান। তাহলে বোঝেন, আপনি বোঝেন 54 বছর ধরে বাংলাদেশে বক্তৃতা হচ্ছে, তাফসির হচ্ছে, সব বোনাচ্ছে, কোনো কাম নেই, কোনো কাম নেই, মিছেই মিছেই মিছে। আর বক্তৃতা সেই যাইব মাইক ধরে তাই নামবে তা না। মনে যদি নামি তাহলে তো মোট কথা কোয়া গেল না। এত বক্তৃতার দরকার নাই, বক্তৃতা দিতে হবে ওই সংসদে আইনের মাধ্যমে। কথা ঠিক কিনা? বাংলাদেশে জানা হয় কি হয় না বলেন তো? হ্যাঁ, জানা হয় না? জানা বর্তমানে বাংলাদেশে জানা হচ্ছে, কিন্তু ধরা যাচ্ছে না। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের যিনি পরিচালক আমাদের শ্রদ্ধা হবেন জনাব ইব্রাহিম আলী মামা, বাগমারা উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারি, ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আজকের এই তাফসীর মাহফিল পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। যাই হোক, শোনেন, আপনার কথা, চিন্তা, চাহনি, মুস্কি হাসি, অর্থ, সম্পদ, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব ইসলামের পক্ষে খরচ হওয়া লাগবে। তাহলে কোন রকমকে মাপ সাপ দিয়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবি। আর যদি আপনি বেশি মাথা মারেন, আল্লাহর কাছে মাথা মেরে লাভ নাই। আল্লাহর হাতে তাতে সুইচ। আপনার ঘরে যদি 12টা ফ্যান থাকে, 14টা লাইট থাকে, ওই প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা ফ্যানের এক একটা সুইচ। কথা ঠিক কিনা? আর আল্লাহর হাতত পুরো পৃথিবীর এক সুইচ আছে। কুপা কাজ করতে বেশি টাইম লাগে না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন টিকতে পারেনি। কথা ঠিক কিনা? নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, নমরুদ জুতা পিটা মারিছে। কথা ঠিক কিনা? ফেরাউন নীল দরিয়ার ভেতরে, লোহিত সাগরের ভেতরে ডুবে মারিছে। সে আল্লাহ এখনো আছে, ধরে বল ঠিক কিনা? কিন্তু আমরা কি বিশ্বাস করি সেটা? যে আল্লাহ কোরআন, এই কোরআন নাজিল করেছে রসুলের উপর, সেই কোরআন এখন আছে আমাদের মাঝে। নবী নাই, কিন্তু মসজিদে খুতবা প্রত্যেকটা ইমাম পড়েছেন। আজকে কি বার গেল? শনিবার। গতকালকে শুনেছেন যত ইমাম পড়েছে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। যে রসুল নিজে মসজিদে নববীতে 10 বছর ইমামতি করেছেন, উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনার যুগ। জোরে কোন আল্লাহু আকবার। মক্কাতে 13 বছর থাকলেন,
13 বছরের ভিতরে মক্কার ঘরে সদল বলে মুসল্লিদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করতে পারেন নাই। শেষ পর্যন্ত 11.5 বছর অতিবাহিত হয়ে গেল। হিজরতের কিছুদিন পূর্বে আল্লাহর নবী একদিন বললেন, আয়েশা রে, ও খাদিজা রে, আমার তোমরা যারা স্ত্রী আছো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এই লোকালয়ে আমি আর থাকবো না। একটু কাবার চত্বরে আমি গিয়ে নিরিবিলি একা একা থাকতে চাচ্ছি, তোমরা যেন আমাকে কেউ ডিস্টার্ব করো না। আল্লাহর নবী ঘর থেকে একটি কম্বল নিলেন আর চলে গেলেন মাথা পেয়ে কাবার ছায়াতে। উনি বগলের নিচে কম্বলটা দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন কাত হয়ে, কেউ নাই তার পক্ষের লোক ওই জায়গায়। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রসুলের সামনে দণ্ডায়মান হয়ে গেলেন, ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল সালামের জবাব দিয়ে বললেন, খাব্বাব কি খবর, এখানে আসলে তুমি, কি উদ্দেশ্য? খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা তানাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা তো মার খেয়ে খেয়ে নির্যাতনে, নিষ্পেষণে, অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, আমরা কি শান্তি পাবো না? আল্লাহর দেওয়া ব্যবস্থা এই পৃথিবীতে কি কায়েম হবে না? আল্লাহর সাহায্য কি আমাদের উপর আসবে না? এই কথা বারবার তেলাওয়াত করছেন হযরতে খাব্বাব। নবীজি শোনার পর কম্বলের উপর থেকে একটু সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যত মানুষকে তৌহিদের কালেমার দায়িত্ব দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, ইসলাম দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ওই দিনের দায়ীদেরকে আল্লাহ এত দায়িত্ব পালন করার জন্য বলেছিলেন। তারা দায়িত্ব পালন করতে গিয়া কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ছেড়ে দিয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল, কাউকে শুলে চেড়ে ফাঁসিতে ঝুলিয়েছিল, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোস্ত আশ্রিয়ে হাড্ডি থেকে আলাদা করে দিয়েছিল, কাউকে আগুনের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল। রে খাব্বাব তুমি শুনে রাখো, ওই দিনের দায়ীকে এত অত্যাচার নির্যাতন করার পরেও ওই দায়ীরা দিনের পথ থেকে এক তিল পরিমাণও সরে যায় না। রে খাব্বাব তুমি শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরামৌত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া সানা থেকে হাজরামৌত পর্যন্ত, ওই ইয়ামিনের রাজধানী সানা, এখান থেকে মক্কার কাবার দরজা পর্যন্ত যত কিলোমিটার রাস্তা একা একা রাতের অন্ধকারে যাবে এবং আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। নবীজি যখন বললেন এই কথা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বললেন, মুচকি হাসি দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইলে আমার হাবিবের মনে এবং অন্তরে মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে গেল, আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, দেখি রসুলের মুখ দিয়ে এইরকম কথা কিভাবে বাড়ায়। আমি নবীকে একটি বক্তব্য এইমাত্র আমি তোমার মাধ্যমে জানায় দেব। আল্লাহ নিজেই জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও লৌহে মাহফুজে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে তুমি তাড়াতাড়ি কাবার চত্বর গিয়া নবীজির সামনে তুমি নাজিল করে দিয়ে আসো। জোরে কন্যা মারহাবা। জিব্রাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজে চলে গেলেন, একটা আয়াত নিয়ে আসলেন। কি হবে ওখানে, কি কয় বাড়া, কি হবে করবে তাই না? বক্তৃতা কর্ম ঢাকা টেলিভিশন সেন্টারে, কথা ঠিক কিনা? আরে মাসে 2 দিন বক্তৃতা কর্ম, সরকার 1 লাখ টাকা দিবি, ওই দিয়ে সারা বছর করে খামো, কোনো টেনশন নাই। আর এটি বক্তৃতা করে আমরা মরে যাচ্ছি। এখন আমরা গরম আর ওরা সংসদে 1 মিনিটে 2,62,000 টাকা খরচ করে ওটি হুড়োহুড়ি করছে। এগুলো কত তোর আর্ধেক ভাই কমে না, ওখানে এখনই লাগে দিলে টাকা ঠিকই দিয়ে ফেল দিবে। এটি কথা কর না কে?
আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো হচ্ছে কি, বক্তৃতা এমন একটা জিনিস, মনে করেন এই বক্তৃতা বাড়ির থেকে মুখস্থ করে আসলেও করা যাবে না। কি হুজুর, এই বক্তৃতা হলো কি এই শ্রোতার উপর ডিফেন্স করে, শ্রোতার চেহারা, শ্রোতার হুঁকারি ধরা, শ্রোতা কি চাচ্ছে এটি আছে। রুগী যখন ডাক্তারের কাছে যায় তখন গিয়ে রুগী দেখে ডাক্তার প্রেশার মাপে, জিভে দেখে, চোখের কালার দেখে, পেটর খাসি দেয়, এক্সরে করে, ইসিজি করে, এমআরআই করে, তা সিটি স্ক্যান করে, আলট্রাসাউন্ড করে, মুড দেখে গে কয় তোমার এই অসুখ। কথা কোনে গা? আর এটি আমরা বাড়ি ডাক্তার রুগী না দেখলে এরকম কোনো চিকিৎসা দেয় না। বক্তার বক্তৃতা বাড়ির থেকে যখন বাড়াচ্ছি মুখস্থ কিছু নেই, মুঠ ভুলে গেছি। এটি আছে মন্ত্র করার সময় আল্লাহ বেনত ঢুকে দিয়েছে, এই তোর এগুলো খাওয়া লাগবি। হ্যাঁ কথা বল। এই জন্য বক্তৃতা করবেন লাগলে কোনো সাইড টক করা যাবে না। আর মন্ত্র যারা আছে এই লোকগুলোও জোরে জোরে কলে ঠিক, খালি শ্রোতা করলে হবে না। আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন বাটাম ফাটাবি কিয়ামতের ময়দানে। হ্যাঁ কথা বল। আমার 48 বছর বক্তৃতার বয়স হচ্ছে, আমার কেউ এই এলাকার না আছে না নাই এই নাম কান আমি আরেকবার আসছুন। কথা কোন টাকা? আর নাম কান যেদিন সভা হয় সেদিন ম্যাগো পরে। আমি ওই ধিগড়ার ওই পার থেকে খুব দোয়া ধরতো নদী বাজারের থেকে দেখি এই দিক খালি বিজুল কি মারিচ্ছে। আমার ছেলে কইছে আব্বা এই দিবেন কিবেন হয়। আমি না মারে আল্লাহ আল্লাহ কর, নাম কান বড় একটা সভা হবে আজ, বজলু ভাই যাচ্ছে, আমরা যাচ্ছি, হাজার হাজার মানুষ আসছে। আসতে দেখি মানুষ মহিলারা বিছনা খেতে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যে মিডিয়াগুলো কত দূর থেকে দিচ্ছে, নাটোরে এমবিআর টিভি চলে যাচ্ছে, সেই নাটোর লনলাঙ্গা থেকে। আল্লাহ যখন খালি আপনি আল্লাহর পক্ষের কথা কবেন, আল্লাহর পক্ষে থাকবেন, তখন আল্লাহর সব ব্যবস্থা নাযিল হবে আপনাদের জন্য। আমরা আল্লাহর পক্ষে থাকি না দেখে তো এত আযাব গজব। কথা কোন টাকা? তাহলে আমি কি বলতেছিলাম, জিবরাইলকে আল্লাহ কি বললেন যে তুমি লৌহে মাহফুজ থেকে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে দাও, যে আমার নবীকে দাও, এই নবী যেন আমার কাছে খালি হাত তুলে আনার দোয়া করে, এই দোয়া করলেই আমি কবুল করবো। ধরে কারণ আল্লাহু আকবার। আচ্ছা যিনি দোয়া কবুল করবেন তিনি তো দিয়ে পাঠাচ্ছেন ওই আয়াত দিয়ে, তাহলে এই দোয়া করতে দেরি কবুল হতে দেরি আছে? এই যে আপনাকে এই বাগবাড়ার এমপি সাহেবকে ডাক্তার আব্দুল বারি ভাই এমপি না, আচ্ছা ওনার একটা খুব নিকটতম লোক যা বলেছে যে আপনার একটা ভোটার নাম কানের, তার একটা বেটা ওনার পাস এবং মাস্টার্সে 2 বছর পড়িচ্ছে, এই লোকটার বেটা কেন প্রাইমারি চাকরি দিলে ভালো হয়, আপনি কত আনা চাকরির ব্যবস্থা করে পারবেন না? তখন এমপি সাহেব যদি কয় যে বাবা তুমি ওই ছেলের বাপক যা বলো যে তাকে যেন দরখাস্ত করতে বলে, ওই দরখাস্ত করবার কম, চাকরি আছে আমি আছি, তাহলে ওই ছেলের বাপের আর কোনো সন্দেহ আছে? খালি দরখাস্ত করতে দেরি, ওর চাকরি হতে দেরি হবে না। যে আল্লাহ বললেন যে আমি আয়াতটা নাযিল করে দেব, আমার হাবিব জানি আয়াতটা খালি তেলাওয়াত করে আমার খালি শুনাই ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির উপর 24,000 বার 23 বছরে ওহী আনলেন। তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওহী এনে ওই কাবার মাথাবে রসুলের উপর নাযিল করে দিলেন। ধরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইমাত্র আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা বক্তব্য এনেছি, হুজুর আপনি কান দিয়ে শুনুন। আল্লাহর নবী শুধু কান দিয়ে শুনলেই তামাম কোরআন মুখস্থ হয়ে যায়। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল সালাম এসে রসুলের সামনে বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন যাও রে জিবরাইল, আমার হাবিবকে শুনে দাও
আল্লাহর নবীকে শোনানো হলো। সাথে সাথে নবীজি বললেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ, হে রব আপনি আমাকে এবং আমার সঙ্গী সাথীকে দাখিল করুন, সত্যপন্থীদের দলভুক্ত করুন। আর আপনার কাছে আমি সাহায্য চাই, আমাকে একটা রাষ্ট্র দান করেন, আর না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করেন। নবীজি দোয়া করলেন আর সাথে সাথে কবুল করলেন কে? অথচ একদল মানুষ কয় নবী রাষ্ট্রের কথা বলেনি, নবীর গালত চর মারিছে, আর রসুল হাত ধরে কয়ে বাবা তোর হাতত তো লাগেনি। এই মানুষের মুখ দিয়া ফতে মক্কার সময় আল্লাহর নবী বলেছেন 5 জন মহিলা 6 জন পুরুষকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এত দরদি মানুষ, সেই মানুষ 11 জন মানুষকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। যখন আল্লাহু আকবার। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রাণের চাচা আমির হামজাকে বল্লম দিয়া পেছন থেকে উহুদের প্রান্তরে শহীদ করে দিয়েছিল। এই ওয়াহশীকে আল্লাহর নবী বলেছিলেন, এই ওয়াহশীকেও তুমি যেখানে পাবে সেখানে হত্যা করবে। তোমরা সাহাবীদেরকে বলে দিল। কিন্তু রাতের অন্ধকারে গোপনে গোপনে রসুলের সামনে ওয়াহশী হাজির হয়ে নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে ভুল করেছি, হুজুর আপনি দয়া করে আপনার রহমতের মুখ দিয়া আমাকে একটু কালিমা পড়ে মুসলমান করে নেন। জোরে কোন মারহাবা। নবীজির কাছে যখন ওয়াহশী চলে গেলেন কালিমা পড়ার জন্য, নবীজির সামনে দিকে ওয়াহশীকে কালিমা পড়িয়ে দিলেন। ওয়াহশী ঈমান আনলেন। কিন্তু নবীজি বললেন, ওয়াহশী রে, তোমার কাছে আমার একটা দাবি, আমি যখন বক্তব্য দেব খবরদার আমি নবী আমার সামনে তুমি যেন না বসো। তোমাকে দেখলে আমার ওই প্রাণের চাচা আমির হামজার বিচ্ছেদের বেদনা দাউ দাউ করে কলিজায় জ্বলে ওঠে। কি রসুলের রাগ! মানে ওয়াহশী ওই দিন থেকে রসুলের সামনে কোনোদিন আর বসেনি। আপনার যদি কেউ আঘাত দেয়, ওই লোক যদি মাপও দেয় আপনার থেকে, তারপরে কোনো রাস্তার দেখা হলে মনে মনে হবি এই তো সে বদমাইছে। কি কথা ঠিক কিনা? মানে বুঝতে হবে, সেই রসুল দোয়া করতেন, আল্লাহ আপনি একটা রাষ্ট্র দেন, আমাকে দান করেন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমার এই ব্যবস্থা চালু করার ব্যবস্থা করে দেন। তাছাড়া এই মক্কাতে আমার আর টিকার কোনো সুযোগ নাই। ধরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন তারপরে নবীজি হিজরতের জন্য রেডি হয়ে যান। ধরে কোন আল্লাহু আকবার। 13 বছর পূর্তি হয়ে গেল, আল্লাহর নবীর কাছে হিজরতের পয়গাম চলে আসলো। হিজরতের রাত্রিতে আবু বকরকে নিয়ে রসুল মদিনার দিকে রওনা হলেন। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না। উনি কোবা পল্লীতে গেলেন, মসজিদ তৈরি করলেন। এরপরে উনি চলে যাচ্ছেন ঠিক একবারে ইয়াসরিবের ভূমিতে চলে যাচ্ছেন। মদিনার লোকেরা অনেক দিন হলে আপ্যায়নের জন্য ব্যবস্থা করছেন, দিনের নবী আসবে এই ইয়াসরিবে, আমরা ধন্য হব। আল্লাহর নবী কোবা পল্লীতে একজন ইমাম নিয়োগ করে দিয়ে মসজিদে রেখে উনি চলে যাচ্ছেন ইয়াসরিবে। উনি যাওয়ার সময় মদিনার মাটিতে যখন পা দিলেন, দেখেন একদল যুবক, একদল বৃদ্ধ মানুষ দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে কন্যা মারহাবা। আরবের লোক, আমরা যেরকম নেতাকর্মী দেখলে স্লোগান দিই, অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাশে। হ্যাঁ, কথা কোন টাকা। এখন নেতা বেনামাজি হোক, চোর হোক, বাটপার হোক, দেখার টাইম নাই। অমুক নেতা চলিয়ে যা, আগে সামনে চলো, আমরা আছি তোমার আগে পাশে। কিন্তু নবীজির ওই মদিনায় পা দেওয়ার আগেই দেখে মক্কার থেকে মুহাজির গিয়েছে, ওখানে আগেই
মদিনার আনসারেরা গিয়েছে, সকল মানুষগুলি দুই কাতারে দাঁড়িয়ে গেছে। তারা রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য আরবি দিয়া কাসিয়া দেয়া পাঠ করছেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। দুরকম মারহাবা আরবি দিয়া কাসিদা পাঠ করছেন। হে রাসূল, আজকে আপনি এই ইসরায়েলের মাটিতে পদার্পণ করার কারণে মনে হচ্ছে সূর্যের মতো চন্দ্রের মতো আমরা উদ্ভাসিত, আমাদের অন্তর হয়ে গেছে। হুজুর গো, আপনি মদিনায় থাকবেন যতদিন, আপনাকে কেউ অত্যাচার নির্যাতন যদি করতে আসে আমরা জীবন দিয়ে হলেও আপনার সাহায্য করব, আর যতদিন থাকবেন আপনার জন্য আমরা দায়ী হব। জোরে কন্যা মারহাবা, আমরা দায়ী থাকবো। আরবিতে বললেন, জোরে কন আল্লাহু আকবার। কত ভালোবাসে রসুলকে। আল্লাহর নবী মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, উট হেঁটে হেঁটে যায়, রসুল উটের উপরে। এক একজন সাহাবী আনসারেরা বলে, মুহাজিরেরা বলে, হুজুর কোথায় থাকবেন, কোথায় বসবেন? একজন মদিনার আনসার সাহাবী বললেন, হুজুর আমরা 270 মাইল দূর থেকে শুনেছি আপনি একজন ভালো মানুষ, সত্যবাদী আলামিন। হুজুর গো, আপনার মতো লোক এই মদিনাতে যে ইসরায়েলে যে আপনি পদার্পণ করেছেন, আপনি আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকেন। এক একজন এক একভাবে ডাকতেছেন। নবীজি বললেন, রে মদিনার আনসারেরা, খবরদার খবরদার, আমি কার বাড়ি, কোথায় নামবো, কোথায় থাকবো আমার নিয়ন্ত্রণে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমার নিয়ন্ত্রণে নাই। আমি যে উটের পিঠে সওয়ার হয়ে এসেছি, এই উট স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। জোরে কোন মারহাবা। উট চালাচ্ছে কে? এই উট যার বাড়িতে যেখানে বসবে ওই জায়গায় আমার বসার জায়গা হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সাহাবী। উনি চুপ করে দাঁড়িয়ে আছেন, কিন্তু উট হর হর করে তার বাড়ির সামনে চলে যাচ্ছে। জোরে কোন মারহাবা। হযরত আইয়ুব আনসারী বাড়ির সামনে গিয়ে উটটা শুয়ে পড়ল। সবাই অবাক। জোরে কোন আল্লাহু আকবার। এত অবস্থাশালী লোক, এত বিত্তশালী লোক, এত মানুষ ইসরায়েলের মাটিতে আসি, কাউরো বাড়িতে গেল না। যার থাকার ঘর একটা, মেহমানের ঘর একটা, কিন্তু শুধু দোতলা, নিচে 2 ঘর তার দখলে, কিন্তু উপরে থাকতে হবে এমন একটা মধ্যবিত্ত পরিবারের বাড়ির কাছে যা উট বসে গেল। উনি কি সমালোচনা করে, কিন্তু আমার নবীর বলেছেন এই উট নিয়ন্ত্রণ করে আল্লাহ। আল্লাহ বললেন যে না, এই আবু আইয়ুব আনসারীর বাড়ি ছাড়া আমার রসুলকে আমি মদিনার মাটিতে নামতে দেব না। উনি চলে গেলেন। সবাই অবাক হয়ে গেল, হাই সর্বনাশ, উটক নিয়ন্ত্রণ করছে আল্লাহ। তা আমাদের দেশকেও নিয়ন্ত্রণ করে আর একটা দেশ, কথা ঠিক কিনা? এই কথা কয়, হ্যাঁ, ভোট দিয়েও কাম হয় না, নিয়ন্ত্রণ করে কে? দাদা বাবু। হ্যাঁ, বাপরে বাপ, কি কথা রে। আমাদের দেশের ধান লিচ্ছে না, আর ওই ভারতের থেকে এলসির চাউল দিয়ে ভরে ফেলে দিচ্ছে। এখনো বলে 6 মাস চলবে ওই চাউল। আর আমাদের ধান জিরা কাটিচ্ছি, আমি বেশক করে ধান কাটছি, কাল থেকে আবার ধান কাটবো। জিরা ধান পাকে গেছে, দেখছে 800 নয় 900 নয় 1000, এর উপর দাম হবে না। এই ব্যাপারে এখনই ডিক্লেয়ার দিচ্ছে, ধান নিবি কি? এমন এবার এক কাম কর, 90 কেজি 2 মণ লাগা তোরা। কত কর? আমরা 8 ধরায় 1 মণ বেচেছি, আবার এসে 39 কেজি 78 মণ বেচনো, এখন এসে এইবার এসে 40 কেজি বস্তা 2 মণ। কিন্তু ওরা কি নিচ্ছে 75 কেজি আর সালা 1 কেজি। তাহলে কয় কেজি হলো? 76 কেজি বস্তা প্যাকেট করছে, আর যে 5 কেজি বেশি, এটা ওরা আর এক বস্তা দিচ্ছে। কি মার দিচ্ছে বলছে? সারের দাম বুঝতে পারছেন না? বেগম খালেদা জিয়া ছিলেন 91 সনে প্রধানমন্ত্রী, কতক্ষণ টাকা? তখন ইউরিয়ার বস্তা ছিল
300 টাকা। কত টাকা? 300। আমি কিনেছি 350 করলাম, আমি কৃষক একদম। 300 টাকা বস্তা ছিল বেগম খালেদা জিয়ার সরকারের আমলে 91 সনে। সেই সারের বস্তা এখন কত ইউরিয়া? 1350। 1350 টাকা সেই সারের বস্তা। আচ্ছা কোন তো যখন 300 টাকা বস্তা ছিল তখন সার ছিল কয় কেজি এক বস্তা? 50 কেজি। তাহলে সেই বস্তা হতে আরো 300 বাইরে 600 হলো, তাহলে সার তো 100 কেজি থাকা লাগবে। আবার যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন 200 কেজি, আরো 150 জন্য আরো 25 কেজি বাড়তি হওয়া লাগবে। তাহলে 225 কেজি সার হওয়া লাগবে। এখন কি 225 কেজি আছে? আরে 50 কেজি তো আছে, ওই মিলত থেকে বাড়াছে। কিন্তু দেখা যায় বস্তা কিনবার দাম 3-4 খান্তি ফুটো কানা। দোকানদার করছেন কে ভাই এত কানা কে? করছে বলে হুকের দাগ। বলে হুকের দাগ বদনার লল দিয়ে শখেদি বার করে দিতে পারে না। ওই কোম্পানি ওই ওই ইউরিয়া সার কারখানার কোনোদিন বেশি সারা কম দেয় না ওই কারখানার। কিন্তু আমাকে এটি আছে ওই 100 কেজি বার করে নিয়ে 50 কেজি হয় বস্তা টস্তা ধরিয়া কত কোন টাকা। এই এত কানা হবি কেরা? হ্যাঁ, তাহলে আপনি কোন তো বিবেকমান মানুষ কোন, এক বস্তা সারত 9,050 টাকা বাড়লো। এক বস্তা সারত 1350। তাহলে 1350-এর মধ্যে 300 বাদ দেন, কত হয়? 1050 টাকা এক বস্তার সার। কোন দিন বাড়তি লাগবে এই 50 কেজি বানাতে? তাহলে যদি বাড়তি লাগে সব জিনিসের দাম বাড়ুক, তে বেলেটের দাম বাড়লো না কে? মানে এত জিনিসের দাম বাড়লো। হায় রে, গ্যাসের বোতল 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1250, 1300, 1400, 1700, 1950। কত কর? কারণ কি এই সংকট থাকবেই, কারণ আমরা আল্লাহর বিধান মানি না। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কালেমার পতাকা বিজয় ছাড়া এদেশের মাটিতে দুঃখ বেদনা কিয়ামত 500 বার হবি, কোনোদিন মিটতে পারবে না। এটা আল্লাহর কথা। আমরা সব চাই কিন্তু কালেমার বিজয় চাই না। বাংলাদেশে কালেমার পতাকার বিজয় হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এই হাত তুলতে এত টাইম লাগবে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, বাগমারার মুসলিম, ঝিকরার মুসলিম, নামকানের মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। আচ্ছা, মসজিদে একবার স্লোগান হচ্ছে আল কোরআনের আলো, সংসদে আলো, লিল্লাহে তাকবীর। এমন কয়টা মসজিদ আছে? হাত তোলেন তো দেখি তো। শুক্রবারে যে কোনো একটা দিন ইঙ্গা স্লোগান দেশে ইমাম মুক্তাদি কবার পারবেন? হ্যাঁ, তার মানে মসজিদে কোরআন বিজয়ের পক্ষে মুন্সি কথা কয় না কে? কিন্তু কোরআন বিজয়ের কথা একটা আয়াত আছে সূরা নহলের 90 নম্বর আয়াত। প্রতিদিন মসজিদে সানি খুতবাত তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ সূরা নহলের 90 নম্বর আয়াত নাজিল করেছেন। সেই আয়াতটা
আশরাফ আলী থানভী খুতবাতুল হাকামে 60 বছর নয় 90 বছর আগে এই খুতবাতে অ্যাড করে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা জমিনে ন্যায় বিচার করো। ধরে কোন আল্লাহু আকবার। ন্যায় বিচার দুনিয়ায় করার জায়গা না কবরে না হাসরে। তে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে হবে। মসজিদের ইমাম প্রতি শুক্রবারে খুতবা পড়ে, অথচ মসজিদের ইমাম এই আয়াতটা ভালো করে মুক্তাদি করুক আজও বুঝাইনি। ওই খালি কণ্ঠ দিয়ে পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি। এই কথা যখন পড়ে তখন মানুষ কয় এখন খাড়া হওয়া লাগবে। কথা কয় তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, জমিনে ন্যায় বিচার কায়েম করো। 2 নাম্বার, ইহসান, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। যার যার অধিকার আছে সেই অধিকার পুরোপুরি তোমাকে দিতে হবে। পিতার কাছে অধিকার সন্তানের, পিতার যদি 40 বিঘা জমি থাকে, যদি 4টা ছেলে থাকে 10 বিঘা করে জমি দিতে হবে। একটা মেয়ে আছে তাকে 5 বিঘা দিতে হবে। ওই বাবা যদি 4টা ছেলেকে যদি 9 বিঘা করে দেয়, 4 নং 36, আর মেয়ে যদি 4 বিঘা দেয়, ওই বাবাকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানে 9 বিঘার অর্ধেক কত দিল, কয় বিঘা? তাহলে এটা একই স্ত্রী পারত থেকে ব্যথাও হতে বিক্রি হতে। তুই কোন সাহসে অকাবার করছি, মা আমি এনে পশ্চিম দিক যাও, মা তুই এনে দোয়া করিস, তুই 5 বিঘা 4.5 বিঘা জমি পাবো, তোকে না 8.5 শতক দেবো মা। এখন ওই মূর্খ বিটি মনে করছে বাপরে পামু 4.5 বিঘা দিচ্ছে 8.5 শতক, তাহলে মনে হচ্ছে 8.5 বিঘা দিচ্ছে। আব্বা আপনি কোন টেনশন নাই, আপনি জানতো খালি আমার জন্য দোয়া করবেন। তখন ওই বাপ অভিনয় করে কান দিচ্ছে, মা তুই যদি না মাপ দিস আমি মাপ পাবো না মা। একটু চোখ মুজে মিশাই করছে, আচ্ছা আপনি জান আপনার কোন টেনশন, আপনি যা দিয়া খুঁজি তাই দেবো। বাস একেবারে মুগলি জব করে ভাত টাত খা বাড়ির যা। তখন গাফফার 7টার রহিম আর করিম 4 বেটা ডাক দেয়া করছে, বেটারে তোরাই। কিন্তু ছোট বেটার করিম আশা করছে, আব্বা আমার আপাত 4.5 বিঘা জমি পাবি, কয় বিঘা দিলেন? বাপে করছে, বা তোর বুনক 8.5 শতক দিলাম। এখন ছোট ভাই লেখাপড়া কম, যে বাপের বিটি বড়, ছোট ভাই যদি থাকে ওই বোন এত ভালোবাসে ছোট ভাই, বা ওই বোনের বাড়ি যায় টাকা দেয়, বাড়িতে এসে টাকা দেয়, চুমা খায়, খরচ দেয়, মানে এত ভক্তি করে। যারা বোন তারা বোঝে যে আমি ভাইক কত ভালোবাসি, কিন্তু বড় ভাই জীবনে বোনক ভালোবাসে না। কথা ঠিক কিনা? বড় ভাই খালি ফাঁকি দেওয়ার তালক। যদি বড় বোন কয়, ভাই বাপ মরে গেছে রে, সোলপোল হাতে খরচ বেশি, তাহলে 5 বিঘা জমি পাবো, তুই আপাতত 2 বিঘা দে ভাই। তখন করছে, না তুই 5 বিঘা পাবো ঠিক, কিন্তু তোকে 2 বিঘা দেওয়া যাবে না, তোকে দেবো 100 বিঘে। তখন বোন করছে, কি এত বড় শখ, তুই পাচ্ছি 10 বিঘা, আমাকে 100 বিঘা দেবো। বলছে, বেশি তার কথা কমিস না, বেশি জোর করলে দাগে দাগে দেবো। হ্যাঁ, সবচেয়ে বুনক ফাঁকি দেয় এই বাপের বড় বেটারা, আর ছোট বেটা বুনের পাটি। তখন ওই ছোট বেটা শুনে করছে, আব্বা ওই বেলতলির কাছে 3.5 বিঘার একটা থাক আছে, ওই জমিটা আমার আপাক দিয়ে দেন। এর মধ্যে বড় ভাই যে করছে, এদিকে চিনিস, এক করে তোর বারান্দা কানের ফাটে ফেলে দেবো। 4 ভাই 40 বিঘা জমি দিতে, তুই ওই 3.5 বিঘার কথা করে হালের রোদ কমে যাবে না? অকুটে দেওয়া হবে না? ওই যে নামখান বাজারের পেছনে নয়নদুলি আছে, যেটি ওই শিশু আর গারুয়া আছে, ওইটা দেমুই তো বেচেই খাবি, তুই ওই গারুয়া বেচা খাবি। কথা কর। 50 বছর আগে বিটি বিয়ে হচ্ছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, স্বামী বলে, রে নাসিমা, নাসিমা ও নাসিমা, আমার সন্তান অনেকগুলি হয়েছে, সংসারের খরচ বেড়ে গেছে, লেখাপড়ার খরচ, ভাত কাপড়ের খরচ। ও নাসিমা, তুমি আমার সুনামধন্য স্ত্রী, তুমি ওই বাবার জায়গাটা একটু বিক্রি করে